বিহার মডেল। দর্শক, যে খবরটা সামনে এসছে সেটা হচ্ছে যে 10 তারিখে, এই মাসের 10 তারিখে জাতীয় নির্বাচন কমিশন গোটা দেশে যারা সিইও রয়েছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক, তাদেরকে নিয়ে বৈঠক করবে এবং সেই বৈঠকে যেটা বলা হচ্ছে, বিহারের যিনি সিইও রয়েছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি সেখানে একটা বক্তব্য রাখবেন, প্রেজেন্টেশন দেবেন যে কিভাবে ওই রাজ্যে এসআইআর হলো, পুরো বিষয়টা পুরো কি প্যাটার্নে হয়েছে, কি সমস্যা এসছিল, তার সমাধান কিভাবে করা হয়েছে বা চলছে, এই সব বিষয়ে একটা ব্যাখ্যা উনি ওখানে দেবেন। তো তার মানে কি? তার মানে এটুকু পরিষ্কার যে জাতীয় নির্বাচন কমিশন গোটা দেশ জুড়ে এসআইআর করতে চাইছে বা করতে যাচ্ছে। তা না হলে তো ব্যাখ্যা দেওয়ার তো কোনো প্রয়োজন হতো না। আর দ্বিতীয় যেটা, বা যেটাকে প্রথম বললে আরো ভালো হয়, সেটা হচ্ছে যে তার মানে বিহারে এসআইআর যে বিষয়টা সেটা সফল হয়েছে, কমিশন সন্তুষ্ট হয়েছে, কমিশন পেরেছে যে হ্যাঁ, এইভাবে এসআইআর করা যায়, এত দ্রুত, এত অল্প সময়ের মধ্যে পুরো সম্পন্ন করা। এবং দর্শক, এসআইআর নিয়ে অনেক চিৎকার হচ্ছে বটে, কিন্তু বিহারে সেই রকম দেখতে পাচ্ছেন? আমার নাম কেন বাদ পড়ে গেল বলে একেবারে হই হই ব্যাপার দেখতে পাচ্ছেন? শুধু নেতারা চিৎকার করছেন ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে, এসআইআর মানে এনআরসি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে এত বড় একটা বিষয় হয়ে গেল, তেমন কোনো ডিসপিউট, বিরাট কিছু দেখতে পেয়েছেন যে মাঝখানে বন্ধ রাখতে হলো না, এসআইআরটা ঠিক বাস্তবসম্মত না, সেটা দেখতে পেয়েছেন? হয়ে গেল, এত আওয়াজ, এত কিছু বলার পরেও হয়ে গেল এসআইআর। এখন তো এই মাসের শেষ টাইম দেওয়া হয়েছিল না, যাদের নাম বাদ গেছে তারা সব জমা দেবেন, তো মোটামুটি কমপ্লিট যা দেখতে পাচ্ছি। এবং কমপ্লিট হয়ে গেছে, ওটা সফল হয়ে গেছে বলেই নির্বাচন কমিশন আরো একটা ধাপ এগোচ্ছে যে যখন ওটা হয়েছে তাহলে বিহার মডেলটাকে ধরে এবার গোটা দেশ জুড়ে এসআইআর করতে হবে। সেই জন্যই তো ডাকা হয়েছে, যেটা এটা তো বলাই যায়। ওনাকে ওখানে বক্তব্য রাখতে বলা হবে, প্রেজেন্টেশন দিতে বলা হবে কি করে এসআইআর হলো। তার মানেটা কি? ওই অভিজ্ঞতাটা সকলকে জানানো, যাতে করে সেই মতো করে বাকিরা এগোই। একটা রাজ্যে যেহেতু এটা একটা সফল হয়েছে একটা মডেল হিসেবে, তো তারপরে সবাই যাতে সেটা ফলো করেন, যারা আছেন সিইও অন্যান্য রাজ্যে, এর জন্যই তো ওটাকে তুলে ধরা। তো ফলে দর্শক, যে দেখতে পাচ্ছি কমিশনের যে পদক্ষেপ, তার মানে গোটা দেশ জুড়ে এসআইআর করা হবে, তার একটা প্রিপারেশন শুরু করে দিয়েছে কমিশন। এবং কমিশন তারাও বেশ, তাদের যে কনফিডেন্স যেটা বলি আর কি, তো সেটাও তাদের বেড়েছে এবং তারা করতে পারে। সেজন্যই এরকম একটা বৃহৎ একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে বিহার মডেলে গোটা দেশ জুড়ে এসআইআর হবে। তো ফলে দর্শক, এই বাংলাতেও এসআইআর হবে, এটা মোটামুটি নিশ্চিত। শুধু এই বাংলা না, এই যে টিএমসি নেতারা ওনারা বলছিলেন না গোটা দেশ জুড়ে এই তো হবে, তো গোটা দেশ জুড়েই তো হবে। এই তো কমিশনের তো তাই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আবার কি বলবেন নেতারা দেখবো, গোটা দেশ জুড়ে যখন একটা প্রিপারেশন নেওয়া হচ্ছে, তখন আবার কি বলে, তখন অন্য অন্য কথা বলতে পারেন ওনারা। কিন্তু ওইসব বললেও যা পরিষ্কার বুঝতে পারছি যে এসআইআর অন্তত সামনেই বাংলাতে হবে, সেই মতো একটা প্রিপারেশন নিচ্ছে কমিশন। আর এই যে বৈঠক ডাকা হয়েছে, এই বাংলারও সিইও তিনিও তো যাবেন। তো যেটা খবর, তার কাছ থেকেও বাংলাতে এসআইআর করার বিষয়ে প্রস্তুতি ইত্যাদি বিষয়েও নাকি জানা হবে আর কি, জানতে চাইবে জাতীয় নির্বাচন কমিশন। তো তার মানে দর্শক, এসআইআর বাংলাতে হচ্ছেই। আর এদিকে তো শুনেছেন, নো এসআইআর নো ভোট অনেকে বলতে শুরু করে দিয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা তারাও সব বলতে শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে দেখছি সব হ্যাশট্যাগ লাগিয়ে অনেকে লিখছেন আপনারা, নো এসআইআর নো ভোট। সঙ্গত কারণ রয়েছে, এসআইআর না হলে সে ভুয়ো ভোটার দিয়ে ভোট করিয়ে কি লাভ? তার মানে তো সেই শাসক আবার জোর করে ক্ষমতায় চলে আসবে। তো আগে এসআইআরটা হোক, আগে ভোটার তালিকা ঠিকঠাক করা হোক, তারপরে তো ভোট। তো ন্যায্য দাবি আপনাদেরও, নো এসআইআর নো ভোট, এসআইআর না করলে ভোট করতে দেবো না। খুব ভালো কথা যারা বলছেন। আর শাসকেরও তো খুব বেশি পেছানোর তো কোনো জায়গা নেই। যদি এসআইআর করতে না দেয়, আর এদিকে যদি বলা হয় নো এসআইআর নো ভোট, তাহলে তো মে মাস তো পেরিয়ে চলে যাবে 26-এর।
আর 26-এর মে মাস পেরিয়ে চলে গেলে আর তো 14 তলাতে তো মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, তো থাকতে পারবেন না, তো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। তো ফলে এরাও ফাঁপড়ে পড়ে গেছে, বেকায়দায় পড়ে গেছে যে বাধা তো দেব, কিন্তু বাধা দেওয়ার কারণে আবার যদি সবকিছু পিছিয়ে যায়, ভোট পিছিয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল আছে। ফলে দেখা যাক কতটা তারা বাধা দিতে পারেন যারা আছেন টিএমসির। তবে এটুকু পরিষ্কার দর্শক, এসআইআর বাংলাতে হচ্ছেই, সব ঠিকঠাক থাকলে এটা মনে করা হচ্ছে লক্ষ্মী পুজোর পর থেকে একটা প্রিপারেশন আপনারা জোর কদমে দেখতে পাবেন। আর ওদিকে বিহারের যে ভোট আছে সেটা নিয়েও একটু ব্যস্ততা রয়েছে কমিশনের, তো ফলে একটু টাইম এদিক ওদিক করার চেষ্টা হচ্ছে, কিন্তু হবেই। এবছরে তো শুরু হবেই, মানে শুরু করার চেষ্টা হবেই। আবার এরা যদি আবার ঝামেলা করে সেটা অন্য বিষয়। টিএমসি হুঁশিয়ারি দিয়ে রেখেছে না, একজনের নাম বাদ গেলেও একবার বলেছিলেন 1 লক্ষ লোক নিয়ে যাব কমিশন ঘেরাও করতে, আবার পরে অভিষেক বলেছেন 10 লক্ষ। ওই ছাত্রদের যে সমাবেশ সেখানে বলেছেন 10 লক্ষ নিয়ে ঘেরাও করব। আর নাম বাদ পড়ার বিষয়টা আমরা একটু ভাবছি আইপ্যাকের আবার কোনো যোগাযোগ থাকবে কিনা, যে ইচ্ছে করে কারোর নাম বাদ দিয়ে সেটাকে নিয়ে হইচই করা, এটারও একটা কৌশল হয়তো নিতে পারে টিএমসি, যেটা করে থাকে অন্যান্য সময়। কিন্তু করলে কি হবে, ওতে লাভ কিছু হবে না। ওই যে যদি টাইম পেরিয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। চিৎকার করছেন এদিকে এসআইআর হবেই, আবার মানুষ মানুষ বলছেন নো এসআইআর নো ভোট। ফলে যদি এসআইআর না হয় তাহলে ভোটও হবে না, তাহলে টাইম পেরিয়ে গেলে আরো বিপদ হয়ে যাবে। ফলে মানে তৃণমূলের এখন অবস্থা সেই শাঁখের করাতের মতো, কোন যেদিকেই যাবে সেদিকেই বিপদ। এসআইআর হলেও বিপদ, না হলেও আবার ভোট না হলে আরো বিপদ। আর এসআইআর হলে ভুয়ো ভোটার তালিকা বাদ হয়ে যাবে। আর দেখেছেন আপনারা মানে বিহারে কত বাদ গেছে। এই বাংলায় প্রচুর সংখ্যক ভুয়ো ভোটার, মৃত ভোটার তাদের নাম রেখে দেওয়া হয়েছে, কারণ তাদের নামে ভুয়ো ভোটটা করানো হয়। ফলে সেই সংখ্যাটা যদি বাদ যায়, এমনিতেই দেখবেন এই যে গ্যাপটা আছে না লোকসভার ভোটেতে, মানে জাস্ট কয়েক লক্ষের ব্যবধান আছে বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের পার্সেন্টেজ, সেটা ইজিলি ওখানেই পূরণ হয়ে যাবে। তারপরে তো মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে, সরকার বিরোধী হাওয়া রয়েছে, শাসকের চুরি দুর্নীতি এসব রয়েছে, তারপরে এই চাকরির দুর্নীতি দেখবেন মানে ঠিক ভোটের পর্যায়ে গিয়ে কিরকম বড় আকার ধারণ করে। চাকরি যে প্রসেস চলছে দেখবেন, এসব তো কমপ্লিট করতে পারবে না। তারপরে এত দুর্নীতি আবার নতুন করে এসছে, ফের না আবার সিবিআই এনকোয়ারির অর্ডার হয়ে যায়। ফলে সামনের ভোটেতে এই চাকরি, শিক্ষিত সমাজ, এইসবের একটা বিরাট ইম্প্যাক্ট থাকবে, কিন্তু ইম্প্যাক্ট থাকবে। ফলে একটা বড় সুযোগ রয়েছে পরিবর্তনের, আর টিএমসির জন্য একটা বড় বিপদ রয়েছে। তো মানুষ যদি ঠিকঠাক ভোট দিতে পারেন, পরিবর্তন নিশ্চিত এই বাংলাতে, এটা মোটামুটি আপনারা ধরতে পারেন। তবে অবশ্যই এসআইআরটা করাটা খুব প্রয়োজন রয়েছে, এবং ওরাও ভালো করে জানে যে এসআইআর হলে কি সমস্যা হতে পারে, সেই জন্য তারাও চিৎকার করছে। আর মানুষ বা আমরা বলতে চাইছি, আগে ভুয়ো ভোটার বাদ দাও, ফেক ভোটার বাদ দাও, মৃত ভোটার বাদ দাও, তারপর ভোট হবে। তো কমিশন দেখছি সেদিকেই এগোচ্ছে। 10 তারিখে বৈঠক ডাকা হয়েছে, তারপরে হয়তো আমরা আরো একটা ধারণা পাবো যে এক্স্যাক্টলি কবে থেকে এই বাংলাতে এসআইআর এর প্রসেস শুরু হবে। তো যাই হোক, যেটা হবে বুঝতেই পারছেন, বিহার মডেল, এই বাংলাতে বিহার মডেল শুরু হবে। এবার টিএমসি এটাকে আটকানোর জন্য বেঙ্গল মডেল কি শুরু করে সেটাও দেখতে হবে, বা ডায়মন্ড হারবার মডেল কি শুরু করেন অভিষেক ব্যানার্জি, সেটাও দেখতে হবে। আবারও বলবো, শেষে লাভ কিছু হবে না, হয় এসআইআর, না হলে টাইম পার হয়ে গেলেই এমনি ছেড়ে পালিয়ে আসতে হবে। তো এবার কি করে টিএমসি সেটা দেখা। দর্শক বলুন আপনারা কি বলছেন, নো এসআইআর নো ভোট এটা বলছেন তো, টিএমসি কি করবে, আপনাদের কি ধারণা বলবেন, আপনারা যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।